ওর নৌকোকে দিয়ে দে। বাকি পয়সাও দিয়ে দেবে। মহিমকে বলিস যে আমি জামিন করলাম। তোমার জামিন কে হবে? তোমার বাপ। উত্তম কুমারকে নিয়ে মুম্বাইয়ে যে কজন পরিচালক হিন্দি ছবি করেছেন তার মধ্যে শক্তি সামন্ত অন্যতম। ৭৫ এবং ৭৭ সালে তিনি দুটো বাংলা হিন্দি দ্বিভাষিক ছবি অমানুষ এবং আনন্দ আশ্রম পরিচালনা ও প্রযোজনা করেন। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা অঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। শক্তিবাবুর সঙ্গে উত্তমবাবুর প্রথম আলাপ কলকাতায় যখন হাওড়া ব্রিজ ছবিটার শুটিং চলছিল তখন। তারপর ঘনিষ্ঠতা শুরু ৭১-এ নকশাল আন্দোলনের সময় যখন তিনি আত্মগোপন করে থাকেন মুম্বাইয়ে। শক্তি সামন্ত বলেন, ওই সময় বেশ কিছুদিন ওকে কাছে পেয়েছিলাম, প্রায় রোজই ওর সঙ্গে আড্ডা হতো। তখনই আমি উত্তমকে বলেছিলাম, ভালো কিছু মাথায় এলে আপনাকে নিয়ে কাজ করতে চাই। ছোটি সি মুলাকাত ফ্লপ করায় মনের দিক থেকে খুব খারাপ অবস্থায় ছিলেন উত্তম কুমার। আসলে ওই ছবিটা করার সময় কলকাতার বাংলা ছবিতে খুব ব্যস্ত ছিলেন তিনি। সেই সময় দুদিক বজায় রাখতে গিয়ে চিত্রনাট্যের প্রতিও ঠিক মন দিতে পারেননি বলে আমার মনে হয়েছিল। উত্তমবাবুর কলকাতার বাড়িতে যতবার আড্ডা মারতে গিয়েছি ওর গানের প্রতি টান দেখেছি। সুর ও তাল জ্ঞান ছিল খুব ভালো। গল্প করতে করতে ওর গানও শুনেছি, বেশ ভালো গাইতে পারতেন। ওই সময় শক্তিপদ রাজগুরুর লেখা নয়া বসত উপন্যাসটি পড়তে পড়তে কাহিনীর নায়কের সঙ্গে উত্তম কুমারের অভিনয়ের ধারার একটা মিল খুঁজে পেলাম। ঠিক করলাম নয়া বসতের মধুর রোলটা ওকে দিয়েই করাবো। এইভাবে শুরু হলো অমানুষ ছবির কাজ। শুটিং হলো সুন্দরবনে। এত বড় মন আমি সত্যি আর দেখিনি। কলকাতা থেকে দই মিষ্টি বয়ে আনতেন ইউনিটের সবার জন্য। আজকাল কার জন্য কে করে, তার উপর উত্তম কুমারের মতো অত বড় মাপের নায়ক। বলতেন, শক্তিবাবু, নামকরা দোকানের দই মিষ্টি নিয়ে এলাম, আসুন সবাই মিলে আনন্দ করে খাই। উত্তমবাবুর সঙ্গে কি সুন্দর সম্পর্ক ছিল কলাকুশলীদের। উনি ওদের সঙ্গে মিশে যেতেন দাদার মতো, বন্ধুর মতো। বম্বের বহু বড় বড় নায়ক নায়িকাকে দেখেছি অহমিকায় ভুগতেন, পাত্তাই দিতেন না টেকনিশিয়ানদের। উত্তমবাবু ছিলেন একেবারে ভিন্ন, সম্পূর্ণ আলাদা। অহংকার বলে কিছুই ছিল না। একটা দুঃখজনক ঘটনার কথা বলি। একবার অমানুষের শুটিংয়ে উত্তমবাবু খুব দেরি করে এলেন। জঙ্গলের মধ্যে গোটা ইউনিট নিয়ে বসে আছি, প্রায় সারাদিন। বিকেলের দিকে এসে পৌঁছলেন। আমার খুব রাগ হলো। হঠাৎ মুখ দিয়ে বেরিয়ে পড়ল, এত দেরি করে আপনি এলেন, আমরা আপনার জন্য বসে আছি। এরকম করলে সুন্দরবনে শুটিং করতেই পারবো না। একটা রুটিন মতো আমাদের চলতে হচ্ছে। আপনার আরো কেয়ারফুল হওয়া উচিত। শুটিং ক্যান্সেল করতে পারবো না। এতগুলো কথা বলে আমার নিজেরই খারাপ লাগলো। এত বড় মাপের অভিনেতাকে এভাবে না বললেই বোধহয় ভালো হতো। আমার কথা শুনে উত্তমবাবু চুপ করে রইলেন, একটাও কথা বললেন না। একটু পরে শুধু বললেন, শক্তিবাবু, স্ক্রিপ্টটা একটু দিন। স্ক্রিপ্টের পাতাটা নিয়ে ফাঁকা একটা জায়গায় বসে পড়লেন। আধ ঘন্টার মধ্যেই তৈরি হয়ে বললেন, শক্তিবাবু, আমি রেডি, আপনি শুটিং শুরু করুন। কি সুন্দর শট দিলেন উত্তমবাবু। জাত শিল্পী না হলে এত প্রাণবন্ত শট দেওয়া যায় না। শুটিং করছি আর ভাবছি কিভাবে ওর কাছে ক্ষমা চাওয়া যায়। শুটিং এর পর ওকে বললাম, আপনি কিছু মনে করবেন না, আপনাকে হঠাৎ কয়েকটা কড়া কথা বলে ফেলেছি, আমার মেজাজ ঠিক ছিল না, আপনি আমাকে ক্ষমা করবেন। উত্তমবাবু হেসে উঠে বললেন, ধুর, আমি কিছু মনে করিনি, যা বলেছেন ঠিকই তো বলেছেন। আমি সময় মতো আসতে পারিনি, আপনি কোনো অন্যায় করেননি, আমারই দোষ। এতগুলো লোক আমার জন্য অপেক্ষা করে বসেছিলেন। পুরো ব্যাপারটা সহজ করে দিলেন নিজে থেকেই। সেই মুহূর্তেই তিনি আমার কাছে শুধুই মহানায়ক নন, মহামানবও বটে। মানুষ উত্তম কুমারকেই আমি আবিষ্কার করলাম। আমি হলফ করে বলতে পারি, অন্য কেউ হলে রাগ করে চলে যেতেন শুটিং না করে, কিন্তু উত্তম কুমার যাননি। উত্তম কুমারের হিন্দি ছবির নির্বাচন প্রসঙ্গে বলি, আমার মনে হয় পরের দিকে তিনি বন্দি, দেশপ্রেমী ইত্যাদি ছবিগুলো করেছিলেন, সেগুলো না করলেই পারতেন। কারণ ওর মতো শিল্পীর যে স্থান, যে মর্যাদা, সেই জায়গায় দাঁড়িয়ে
যেমন তেমন হিন্দি ছবিতে অভিনয় করা ঠিক হয়নি। মুম্বাইয়ের হিন্দি ছবির ক্ষেত্রে উত্তম কুমারকে রাজনীতি করে সরিয়ে দেওয়া হয়েছে বলে যে কথাটা শোনা যায় তা সম্পূর্ণ অসত্য। বলিউড কখনোই উত্তম কুমারকে নিয়ে রাজনীতি করেনি। অভিনয়ের জন্য খুব ডেডিকেটেড মনে হয়েছিল ওকে। বড় নিষ্ঠাবান অভিনেতা ছিলেন। অ্যাক্টিং ছিল তার কাছে ইষ্ট দেবতার মতো। ফুল, বেলপাতা, চন্দন দিয়ে সাজিয়ে মন স্থির রেখে অভিনয় করতেন। ক্যামেরার সামনে উত্তমবাবু যখন দাঁড়াতেন, বাইরের সুখ দুঃখ তাকে স্পর্শ করত না। একেবারে সাধকের মতো ছিল তার অভিনয় সাধনা। একটা মানুষ সহজে তো আর লেজেন্ড হয় না, অনেক সাধনা করতে হয় তাকে। উত্তম কুমার করেছিলেন বলেই নায়ক থেকে হতে পেরেছেন মহানায়ক। বন্ধুরা, এই ছিল উত্তম কুমার প্রসঙ্গে পরিচালক শক্তি সামন্তের বলা কিছু কথা। ভিডিও শেষ করার আগে আমি আরো একটি কথা বলতে চাই। হয়তো আমার ভিডিওস দেখে অনেকের মনে হতে পারে যে আমি শুধুমাত্র উত্তম কুমারের ভালো সব দিকগুলো কেন আমার ভিডিওতে তুলে ধরি। একটা মানুষের ভালো খারাপ সব দিকটাই থাকে, দোষে গুণে একটা মানুষ হয়, সবটাই আমি জানি। কিন্তু আমার এই ইউটিউব পরিবারে উত্তম ভক্ত প্রচুর আছেন যারা উত্তম কুমারের সম্বন্ধে কোনো নেগেটিভ কথা শুনতে রাজি নন। আমিও কিন্তু একজন উত্তম ভক্ত, তবুও মানুষের দোষ গুণ সবটাই বলা উচিত। আমিও চেষ্টা করি সবকিছুই কভার করতে, কিন্তু যখন যার বলা কথা আমি তুলে ধরার চেষ্টা করি তার কথার মধ্যে যদি শুধু ভালোই থাকে, তাহলে কি করে আমি মন্দটা তুলে ধরবো? অনেকেরই অনেক প্রশ্ন থাকে, অনেকেরই অনেক কিছু বলার থাকে। আবার আমার ইউটিউব পরিবারের সদস্য তো তোমরা সবাই বন্ধুরা, তোমাদের সকলের মতামতে আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো একজন বন্ধু আমাকে কমেন্ট করেছেন, আমি কেন শুধুমাত্র উত্তম কুমারকে নিয়েই মোনোটোনাস ভিডিও বানিয়ে যাই। অ্যাকচুয়ালি আমার এই চ্যানেলে যদি একবার পুরোটা ঘুরে আসা যায়, তাহলে আমার মনে হয় বোঝা যাবে যে এখানে শুধুমাত্র উত্তম কুমারের ভিডিওই আমি আপলোড করি না। এই চ্যানেলের পুরনো ভিডিওগুলো যদি একটু ঘুরে দেখো বন্ধুরা, তাহলে জানতে পারবে যে অনেক রকমের ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে। তার মধ্যে গান আছে, কবিতা আছে, মুভি রিভিউ আছে, রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে, নজরুল ইসলাম সম্বন্ধে, সত্যজিৎ রায় সম্বন্ধে, অনেকের সম্বন্ধে অনেক কিছু বলা আছে। তাই দয়া করে চ্যানেলটি ঘুরে এসে তারপর যদি আমাকে তোমাদের মতামতটা জানাও, আমি খুব খুশি হব। তবে অবশ্যই আমি সকলের মতামত অনুযায়ী কাজ করব। আমার এই ইউটিউব পরিবারের এক সদস্য আমাকে বলেছেন, কোনো সায়েন্টিস্টকে নিয়ে কেন আমি ভিডিও বানাই না। নিশ্চয়ই আমার মাথায় থাকবে, তবে তোমরা সবাই কি চাও সেটা যদি একটু আমাকে বলে দাও, তাহলে আমার বুঝতে সুবিধা হয়। আমি একজনের কমেন্টে জানতে পেরেছি যে তিনি উত্তম কুমার ছাড়াও আরো অন্য কারো ভিডিও দেখতে চান। তোমরা সবাই যদি একটু আমাকে কমেন্ট বক্সে জানাও তোমাদের কার কি ইচ্ছে, তাহলে আমি সেই মতো আগামীতে কাজ করতে পারি। কারণ তোমাদের সকলকে খুশি করাই আমার কাজ। তোমরা ভালো থাকলে, তোমরা খুশি থাকলেই আমি খুশি। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের মতামত। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।